لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এখানে দাঁড়িয়ে গল্প করে কারা বসেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া খোকসা থানার অন্তর্গত শেখপাড়া বিহারিয়া একতারপুর বালক বালিকা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল। শব্দটার সাথে কোরআন যুক্ত আছে। তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির মানে ব্যাখ্যা বিশ্লেষণ করা। কিসের? কোরআনের। বলেন তো কিসের? এই যে রমজান মাস চলছে, এই মাসে আল্লাহ এই কোরআন দিয়েছিলেন। আজকে মনে হয় 24 তারিখ নাকি? আর মাত্র 2 দিন পরে যে রাত আসতেছে 27শে রমজান, আমরা সবাই জানি যে ওই রাতে আল্লাহ কোরআনে কারিম নাযিল করেছিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুতরাং গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং সময় আমরা বসে আছি এমন একটা বিষয় শোনার জন্য। যদিও আপনাদের প্রধান অতিথি বলছিলেন কষ্ট আসলেও হয়েছে। আমি তো এখানে 11টায় ওঠার কথা, আমি 11টার সময় এসে বসে আছি। আপনারা বলছেন না আপনি আশপাশে করেন, এখানে জোহরের পরে আসবেন, আমাদের মেহমান আসতে দেরি হবে। আমার এখন আরেকটা অনুষ্ঠান ছিল কুষ্টিয়ায়, ওটা পেছিয়ে দিয়েছি। আপনাদের মনে হয় সেই সকাল 10টা থেকে বসে আছে, খাওয়া দাওয়ার চিন্তা নেই, এই জন্য আপনারা বসে আছেন। তাছাড়া অন্য মাস হলে তো ধরে রাখাও কঠিন হয়ে যেত। দেখ, রহমতের সময় আমরা বসে আছি, আমাদের যেন কষ্টটা আল্লাহ লাঘব করে দেন। এই মাহফিলের সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন জনাব আমিরুল ইসলাম খান। এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ করে কুষ্টিয়া জেলার কৃতি সন্তান জনাব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল SM মতিউর রহমান জুয়েল সাহেব, রাজবাড়ী জেলার মানুষ না, দামাত বারকাতুহুমুল আলিয়া। বিশেষ অতিথি জনাব আফজাল হোসাইন, সাবেক ভাইস চেয়ারম্যান কুমারখালী উপজেলা পরিষদ। প্রধান মেহমান আলহাজ আনোয়ার খান, বিশেষ মেহমান নজরুল ইসলাম, আমিরে জামাত খোকসা উপজেলা। সম্মানিত পরিচালক ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা সাইদুল ইসলাম, এটা ব্যতিক্রম না। হাফেজ মাওলানা হওয়ার পরে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হওয়া যায়, এটা আমাদের দেশে নেই। আমি বিশ্বের অন্যান্য দেশে গিয়ে এগুলো পেয়েছি। মিশরে যান, ওমানে যান, মালয়েশিয়া যান, কোরআনের হাফেজ পাশাপাশি ইঞ্জিনিয়ার, কোরআনের হাফেজ পাশাপাশি পাইলট। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কালচারটা নেই। নবীজির সবগুলো কাজ আমাদের জীবনের জন্য সুন্নাত, আমাদের জীবনের জন্য কি সুন্নাত। এটা আপনারা বিশ্বাস করেন বা শোনেন, মানেন, এরকম কিছু তো নাকি?
আপনি কি ঘুমাচ্ছে? আমি জানি এলাকায় অনেক অমুসলিম আছে, তাহলে আপনারা পান না, আপনারা ঘুমালে হবে। ওনারা ধর্ম যেহেতু এটা নেই, ওনারা ঘুমাক। তাহলে আমরা বলছিলাম যে অন্যান্য দেশের কালচারে ওইটা মেলে, কিন্তু বাংলাদেশে এটা নেই। তারপরও যেহেতু উনি হাফেজ, মাওলানা, এরপরে এবার ইঞ্জিনিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ছোট্ট গোলামকে যেন কবুল করেন, বলেন আমিন। আমাদের শিক্ষা ব্যবস্থা ওইভাবে তৈরি করা দরকার। নবীজির সব কাজ যদি সুন্নাহ হয়, তাহলে বিশ্বনবী নিজে কোরআনের হাফেজ ছিলেন না ছিলেন না? বলেন না কেন? আমরা উম্মত হিসাবে যে যেখানে আছি, নারী হোক পুরুষ হোক, আমাদেরও হাফেজ হওয়া দরকার। আমি কি বেশি বলে ফেললাম? এটা যেহেতু আমাদের দেশে নেই এই কালচারটা, আমি অন্যান্য দেশে গিয়ে পেয়েছি। ওমানে রিক্সা চালায় অথবা এই যে টেম্পো চালাচ্ছে, বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে, কোরআন শরীফ পড়ছে। জিজ্ঞাসা করলে নাম কি? আব্দুর রশিদ, নামের আগে হাফেজ। মানে একটা ড্রাইভার কোরআনের হাফেজ। এই জন্য এই নিয়মটা আমার মনে হয় পালন করা দরকার। শুধু হাফেজ না, কোরআনে কারিমকে বোঝারও ব্যবস্থা করা দরকার। আর এটার জন্য মনে হয় এলাকায় মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়েছে। এটা যেন যেভাবে দরকার ওইভাবে যেন। এটা কি খোকসা থানা? খোকসা থানার শেষের গ্রাম। আমার নিজের জন্ম এই জেলায়, কুষ্টিয়া। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য জেলায় গেলে পরিচয় দিলে ভালো লাগে, কিন্তু ওই যে একটা জায়গা আছে বাংলাদেশে যেখানে গাঁজা খায় পুলিশ পাহারা দিয়ে, এই কারণে একটু কেমন কেমন লাগে। সারা পৃথিবীর মনে হয় একটাই নিরাপদ জায়গা যেখানে পুলিশরা পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। ওই তো পুলিশ বসে আছে ওখানে, খাওয়া ওনাদের দায়িত্ব এটা। কিন্তু আমরা যারা খাই তাদের তো বিবেক নষ্ট হয়ে গেছে। নেশা দ্রব্য যত বিষয় আছে সরকার জিরো টলারেন্স দিয়েছে, এরপরও এগুলো আসে কি করে? এতদিন যাই হোক এসেছে, এখন যেন আর না আসে। কারণ এতদিন যারা নিয়ে আসতো, আপনারা জানেন আমাদের পাশের প্রতিবেশী যারা, এখান থেকে সোনা, আমার বাংলাদেশ থেকে সোনা যায়, রূপা যায়, তামা যায়, ভালো ভালো জিনিসগুলো সব পাচার হয়ে যায়। আর ওখান থেকে আসে বাবা, ডাল, আর ওই যে গাঁজা। গাঁজা কি? আমি জেলখানা ছিলাম 3টা বছর। একদিন জেলার এসে একজনকে দেখি পিটাচ্ছে। কি হয়েছে স্যার? বলছে শয়তান গাছ জেলখানার ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে। গাঁজা গাছ লাগালো কি করি? ওরে জিজ্ঞাসা করছে, তুই গাছার গাছ লাগালি, বীজ পেলি কোথায়? স্যার আমি কোর্টে গিয়েছিলাম, আমারও তো কিছু হেতাকাঙ্ক্ষী আছে। আসার সময় ওরা কিছু পোটলা দিয়েছিল, ওই যে পিছন ভ্যানে এভাবে ছুড়ে মারে, আমি একটা ধরেছিলাম। তো একটা ধরার পরে দেখি ওর ভেতরে কিছু বীজ আছে। এখন জেলে ঢোকার সময় তো পরীক্ষা করে ঢোকায়, এমনকি মেশিনে তুলে দেয়, স্ক্যান করে। কি করা যায়? তখন মুখের ভেতরে নিয়েছে, মুখের ভেতরে দাঁতের ওই মাড়ির কোণে এমন ভাবে রেখেছে মেশিনে ধরা পড়ে। ভেতরে নিয়েছে, ওই বোতল দেয় পানি খাওয়ার জন্য, বোতলের মুখ কেটে ফেলে দিয়ে ওখানে মাটি ভরাট করে ওর ভেতরে বীজ লাগিয়েছে। 2 মাস বলছে, স্যার দেখেন কত বড় হয়েছে। হিন্দু জেলার ছিল তো দেবদুলাল, উনি বলছে বেটা শয়তান, পুলিশ তোরে গাঁজা খাওয়ার কারণে জেলে দিল, তুই জেলের ভেতরে এসে গাঁজার গাছ লাগাবি, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। আমাদের সারা বাংলাদেশেও বিশ্বের একটাই নিরাপদ জায়গা, যেটা আমাদের জন্মভূমি কুষ্টিয়া, সেখানে পুলিশে পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে। এটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। বাংলাদেশে যেহেতু অনেক কিছু সংস্কার চলছে, এইটাও সংস্কার করে। যিনি আছেন এখানে মতিউর রহমান জুয়েল সাহেব, উনি আমাদের বাংলাদেশে এখন যিনি সেনা প্রধান আছে, এই জায়গায় ওনার থাকার কথা ছিল, কিন্তু কপালে নেই। জালেমদের দুর্বিসন্ধির কারণে ওই জায়গায় যেতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে যেন আরো বড় মর্যাদা দান করে। আমি তো বাস্তবতা শুনেছি এবং জানি, উনি আমাদের এখন বাংলাদেশ, যারা বিশেষ করে আমার এই পরিচিত ভাই সাইদুল ইসলাম আসাদ, সাইদ ভাই সহ সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আমি আসার সময় শুনছিলাম এলাকায় অমুসলিম বেশি,
হিন্দু ভাইয়েরা আশপাশে অনেক গ্রামে আছে, তারা অন্য যারা এসেছেন অন্য ধর্মের তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কালকে আজকের এই অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য না, এটা মুসলমানদের জন্য না, মানুষের জন্য। যেহেতু আপনারাও মানুষ, আশপাশে যদি এসে থাকেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আসেন। কোরআনে কারীম এটা যেহেতু সবার জন্য, পৃথিবীর অন্যান্য ধর্ম গ্রন্থের মতো না এটা যে তাদের ধর্মীয় গুরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারবে না, না, কোরআন শরীফ সবার জন্য ওপেন। আপনি এর কাছে আসবেন, যদি মানুষের মন নিয়ে আসেন, আল্লাহর কসম আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। এখানে কথা বলা যাবে না, ঠিক আছে, যান যান যান। মানে 3 ঘন্টা বসে আছে, একজন মারা গেছে, তারপরও ছেড়ে দিলাম, যান। সম্মানিত কুষ্টিয়াবাসী বা রাজবাড়িবাসী, আমরা 2 জেলার, যেহেতু বর্ডার 2 জেলার মানুষ এখানে আছি। আমরা কথা বলছিলাম সেদিন যশোরে এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বললাম যে স্যার আপনি অন্য ধর্মের মানুষ, হিন্দু, আপনাকে আমি মুসলমান হতে বলছি না, আর আমাদের ধর্মে জোর জবরদস্তি বাড়াবাড়ি নেই। যদি এটা থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম, কারণ আমাদের দেশে 96% আমরা মুসলমান, আর অন্য জাতি আছে মাত্র 4%। আমরা যদি বাড়াবাড়ি করি, জবরদস্তি করি, কেউ এই দেশে অন্য ধর্মে থাকতে পারবে? পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলবো না? কিন্তু আমাদের ধর্মে ওইটা নেই, লা ইকরাহা ফিদ্দীন। আমাদের ধর্মে বাড়াবাড়ি আছে, জবরদস্তি আছে না, লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনার ধর্ম আপনি পালন করেন, আমারটা আমি পালন করব, কিন্তু বাধা দেওয়া যাবে না। এই বাধা দেওয়ার সংস্কৃতি এতদিন ছিল। সামনে যদি এদেশে ইসলাম আসে, এই দেশে আর কোন ধর্মের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হবে না, খেলতে দেওয়া হবে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কি বলেছেন যে আমি মুসলমানকে সম্মান দিয়েছি? এই জন্য অন্য ধর্মের যারা আছেন ভয় পাবেন না, চিন্তায়ও থাকবেন না। আপনারা এই মুসলিম দেশে আমানত আমাদের কাছে, আমরা যতটুকু নিরাপদ তার চাইতে 100 গুণ বেশি নিরাপদে থাকবেন আপনারা। এতদিন চুচুর ভয় দেখিয়েছিল, ওই ভয়টা এখন কেটে যাবে ইনশাআল্লাহ। গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আপনারা শুনেছেন, আপনাদের হিন্দু নেতা, উনি জানিয়েছে এই দেশে যদি ইসলাম আসে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারি। কারণ এটা আগস্টের 5 তারিখের পরে অলরেডি প্রমাণ হয়ে গেছে। এদেশের মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে, মুসলমানেরা হিন্দুদের বাড়ি ঘর পাহারা দিয়েছে। এক কথা বলেন না কেন? কিছু মানুষ দুর্বিসন্ধি করে এই সংখ্যালঘু সংখ্যাগুরু এই নাম তৈরি করে রাজনৈতিক ফায়দা শুধু লুটেছে। এটা আর সামনে হতে দেওয়া হবে না, সেই পরিস্থিতি অলরেডি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। আমি কলেজের অধ্যাপক, উনি শঙ্কর শিকদার, বললাম যে স্যার আপনাকে আমি জোর করি না, আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে শুনে পড়বেন। বাংলাটা আপনাকে দেয়, ইংরেজিটা দেয়, যে ভাষায় পারেন আপনি পড়েন। উনি মাত্র 3 মাস বুঝে শুনে পড়েছেন কোরআনে কারিমের বাংলা অর্থটা, যেহেতু বিসিএস ক্যাডার তো জ্ঞানী মানুষ। 3 মাস পরে দেখে নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এই জন্য অন্য ধর্মের যারা আছেন আপনাদেরকে কোরআন শোনার জন্য আহ্বান জানাচ্ছি, ওয়েলকাম করছি। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ তাআলা বলেন যখন মানুষ কোরআন শুনতে আসবে, যদি অমুসলিমও আসে, নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবে, এবং শোনা হয়ে গেলে তারা যেন নিরাপদে বাড়ি যেতে পারে এই ব্যবস্থাও করা লাগবে। এই নির্দেশ কার? যেন আজকের এই অনুষ্ঠান শুধু মুসলমানদের, আরো জোরে বলেন, হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেন এটা মানুষের জন্য বায়ান। সুতরাং আমরা মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, আজকে যারা এখানে এসেছি, যেহেতু কষ্ট অনেক বেশি হয়ে গেছে আপনাদের, আর ঘন্টা খানিক কষ্ট করা যাবে না। যেহেতু খাওয়া দাওয়া নেই, এই জন্য, খাওয়া দাওয়া থাকলে আমি শেষ করে দিতাম। আর রমজানে এখানে যারা আছে অন্য ধর্মের মানুষ বাদ দিয়ে সবাই রোজা আছে না নেই? রোজা নেই কারা? হাত তোলেন তো। একজন, ঠিক আছে, অসুস্থ হতে পারে, অসুবিধা নেই। সবার যে রোজা রাখা লাগবে তা না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি অসুস্থ থাকে, সফরে থাকে, তার জন্য রোজা এ সময় না করে অন্য সময় করে দিলেও আদায় হয়ে যাবে, ওনাদের অবস্থা যদি ওই রকম হয়। কিন্তু যদি আপনি ধোঁকা দেন
ফামাং শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় মাস্ট বি, সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? সুতরাং ওনাদের অবস্থা ওনারা জানে। যদি সুস্থ থাকার পরও রোজা না রাখেন, রমজানে মুসলমান দিনের বেলা হালাল খাবার খেলে ওটা হারাম। এই কথা বলবেন না? আপনারা যদি এই অবস্থা থাকেন, সামনে 11 মাস বাকি আছে, যে কোনো সময় 30টা রোজা আপনাকে করা লাগবে। রোজা কোনো মাফ, নামাজ মাফ। মেয়েদের যে শরীর খারাপ হয় 3 দিন 5 দিন 7 দিন মাসে 10 দিন, এই সময় যদি নামাজ না পড়ে পরবর্তীতে আবার ওই নামাজ কাজা করা লাগে না। ওদের নামাজ জীবনের মতো ওই 10 দিন মাফ। কিন্তু রোজা, এটা যদি এই 3 দিন 5 দিন 7 দিন করতে না পারেন, আপনার জন্য কিন্তু মাফ নেই। বাকি 11 মাসের ভেতরে এই যে কয়টা রোজা নষ্ট হবে, ভাঙ্গা পড়বে, আপনাকে মাস্ট বি করে দেওয়া হবে। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস দেখেছেন আল্লাহর বিধান। যারা রাখতে পারেন না অবশ্যই কিন্তু রেখে দিয়ে, নয়তো আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। 2017 সাল, ইউশোনারি ওসামি, একটা জাপানের বিজ্ঞানী, উনি চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে, স্বাস্থ্য নিয়ে গবেষণা করে। ওনার যে গবেষণা অটোফেজি, আপনারা হয়তো নাম শুনতে পারেন। উনি চিন্তা করলেন, এই যে একাধারে মানুষ খাবার খায়, মানুষের শরীরে প্রায় 2 কোটি কোষ আছে, কোষ যেগুলো রক্তকে কন্ট্রোল করছে। প্রায় 5.5 কেজি রক্ত আমাদের শরীরে প্রবাহমান, 226 কিলোমিটার বেগে রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত প্রবাহিত হচ্ছে। এগুলোকে রিফাইন করার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম কোষ। তার নাম কি? এগুলো কয়টা? 2 কোটির উপরে আল্লাহ বানিয়ে দিয়েছে। কিন্তু একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে, তখন ওই কোষ পাশে আরো কিছু বৃদ্ধি হতে থাকে অতিরিক্ত। এই যে এখানে ফসল আপনারা লাগিয়েছে, এটা মনে হয় রসুন না পেঁয়াজ? এই পেঁয়াজ আসল যেটা, ওর পাশে আগাছা নেই? এ কথা বলছে না কেন? পেঁয়াজে আপনি সার দেন তাও হতে চাই না, আর আগাছা যত কাটেন আরো বাড়ে। আগাছা বরগাছার জোর বেশি না কম? ফসলের চাইতেও বেশি। এখন যেহেতু কোষগুলো আল্লাহর তৈরি করা, বাকি যেগুলো বৃদ্ধি হয় ওগুলোর জোর এত বেশি বেড়ে যায় যে আসল জিনিস নষ্ট হয়ে যায়। উনি চিন্তা করলেন, এই কোষগুলো তো ক্ষতিকারক। শরীরের ভেতরে রক্তে প্রায় 5 প্রকার ক্যান্সার হয় আর 2 প্রকার টিউমার হয়। এই অতিরিক্ত কোষগুলোর দ্বারা মানুষের ভেতরে 2টা ক্ষতির সম্ভাবনা সবচাইতে বেশি। একটা হচ্ছে, হয় তার ক্যান্সার হবে রক্তে, অথবা টিউমার হবে। এই রোগ থেকে তো মানবতাকে বাঁচানো লাগবে, মানব জাতিকে। চিন্তা ভাবনা করে উনি এই অটোফেজি আবিষ্কার করেছিলেন। আমরা যেটাকে সিয়াম বা রোজা বলে ডাকি। উনি দিলেন যে 29 দিন থেকে 30 দিন যদি কেউ দিনের বেলায় 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে, আল্লাহর তৈরি করা আসল কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন খাবার পায় না, ওই আশপাশে অতিরিক্ত বৃদ্ধি হওয়া কোষগুলো তখন খেতে আরম্ভ করে। 29-30 দিনে খেতে খেতে আপনাকে একেবারে সাবাড় করে সুস্থ করে দেয়। তখন ক্যান্সার আছে। আমরা যেমন মুসলিম, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি বলেন? এরকম নাম করা 27টা ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করে মিলিয়েছেন, দেখি এই তথ্য পাওয়া যায় কিনা। সর্বশেষ তিনি পেয়েছেন কোরআনে কারীম, মুসলমানদের ধর্মীয় কিতাব, সূরা বাকারা 184 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখতে পারো, সিয়াম সাধনা আসতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো হবে, উপকার হবে। এই যে খায়রুল লাকুমের ব্যাখ্যা তিনি দিয়েছেন যে কি উপকার হয়। এখানে 27টা কারণ তিনি দিয়েছেন। আমি তো আর বিজ্ঞানী না যে আপনাদের ওইগুলো বোঝাবো। আমি তাফসীর করার জন্য বুঝেছি, একটা ইঙ্গিত দিলাম শুধু, যে রমজানুল মুবারকে যারা রোজা রাখেননি তারা নিজেরই ক্ষতি করছে। যারা রেখেছেন রোজা, অনেকে বলে হুজুর আমার গ্যাস, আমি থাকতে পারি না। এটা একটা মিথ্যা কথা। রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়।
যারা বলে আমার ডায়াবেটিস আমি রাখতে পারি না, আরে ভাই ডায়াবেটিস আপনার কি আমার চাইতে বেশি? আমি জেলখানায় 3টা বছর যেহেতু ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, 24 ঘন্টা তালা লাগানো, মানসিক একটা টেনশন, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন, এ কারণে আমার ডায়াবেটিস হয়ে গেছে। আমার ডায়াবেটিস অনেক ছিল 27, অথচ রোজা রেখে এই কয়দিনে মাপ দিয়ে দেখলাম 8 নেমে এসেছে। কোথায় 27, কোথায় 8, অথচ কিছু খায়ও নি। এখানে আল্লাহ যে জানিয়েছে রোজা রাখলে তোমাদের জন্য ভালো হবে, উপকার হবে, তোমরা সুস্থ থাকতে পারবে। পৃথিবীর অন্যান্য নবীদের দিকে তাকান, যেই নবী যত বেশি এই রোজার মতো বিধানটা পালন করেছে সেই লোকটা তত বেশি সুস্থ ছিল। পৃথিবীতে সবচাইতে সুস্থ মানুষের তালিকায় আপনি নাম পাবেন হযরত নূহ আলাইহিস সালামের। কার? আপনারা কি ঘুমিয়ে গেছেন? জবান খুলে বলেন কোন নবীর নাম বললাম? নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম বছরে মাত্র 2টা দিন বাদ দিয়ে 363 দিনে তিনি রোজা রাখতেন। এই জন্য পৃথিবীতে আপনি তালিকা দেখবেন সবচেয়ে বেশি সুস্থ মানুষের তালিকায় উনি ছিলেন। রোজা রাখলে মানুষ যদি দুর্বল হয়, অসুস্থ হয়, রোগী হয়, উনি অসুস্থ হয়ে যেতেন না। এই জন্য রোজা রাখবেন, আপনি সুস্থ থাকতে পারেন, অনেক কিছু থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন। 2 নম্বরের তালিকা পেয়েছে হযরত দাউদ নবী। তিনি একদিন পর একদিন রোজা রাখতেন, বছরে তিনি 6 মাস রোজায় রাখতেন। আমাদের যেহেতু ওই রকম 1 বছর 6 মাস না, মাত্র 1 মাস। কয় মাস? টিউমার থেকে, ক্যান্সার থেকে নিজের শরীরকে বাঁচাতে চাইলে রোজার বিকল্প কোনো বিধান এখন আর পৃথিবীতে নেই। কারণ প্রত্যেকটি জিনিস রেফাইন করার জন্য একটু জিনিসপত্র লাগে, তেল মবেল দেওয়া লাগে, বিশ্রাম দেওয়া লাগে মেশিনের। আমাদের শরীরে যেগুলো 5 পত্র কাজ করছে এর বিশ্রাম দেওয়া লাগবে না? আপনি ছাগলের মতো খেয়ে যাবে, বিশ্রাম পাবেন কোথায়? এই জন্য তো খাবারেরও একটা লিমিট আছে। খাবার খাওয়ার আগে 3টা সুন্নাত পালন করা লাগে। কয়টা? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম হওয়ার জন্য খালি রাখতে হবে। নবীজি বলেন আমার উম্মতেরা যদি এই সুন্নাত মেনে খাবার খায় কোনদিন তাদের পেট বুকের উপরে উঠবে না। আর আমরা এমন উম্মত, বুক নেই, খালি পেট। এই কথা বললেন না? আপনি দেখেন সারা বাংলাদেশে এমন এমন মানুষও ছিল তাদের বুক ছিল না, খালি পেট। পেটের ভেতরে শুধু খাবার পাবেন না, ব্রিজ, কালভার্ট, কাবিখার, গম, চাল, সব। এমন এমন পেট হয়তো তাদের, আমি কয়েকজনের দেখেছি আখেরি ভরি। মেয়েরা ওদের পেট দেখে লজ্জা পায়, আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের, আর পেট হয়। সুতরাং আমরা ভড়ি বানাতে চাই না, আমরা বুক বানাতে চাই। প্রত্যেক নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট, কারণ তারা ওই সুন্নত পালন করত। কি কথা বোঝেন? আজকে থেকে কি এরকম খাবেন ছাগলের মতো 3 ভাগ করে খাবার খান। মানুষ না খেলে মরে যায়, কম খেলে মরে যায়, আমরা পাইনি। বেশি খেলে মরে, এই খবর পাননি? আপনার নির্ধারিত যেহেতু রিজিক লেখা আছে, ওই রিজিকটা যেন মরণ পর্যন্ত যায়। আপনি খেয়ে যদি এখনই 1 বছরে সব শেষ করে ফেলেন, 10 বছর বাঁচবে? আশা করছি খাবারের এই সুন্নতটা পালন করলে আমাদের গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন পেটের যে ক্রিয়াগুলো হয় এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন নবীর সুন্নতের কারণে। আমরা রমজানুল মোবারকে কোরআন আল্লাহর বাণী সবার জন্য, মানুষের সম্মান যেহেতু আল্লাহ বাড়িয়েছেন, এখানে শুধুমাত্র মুসলমানদের সম্মান আমি বাড়িয়েছি এ কথা কোরআনে আল্লাহ দেননি, দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরা বানি ইসরাঈল ৭০ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে সব চাইতে সম্মান দিয়েছি আমি মানুষদেরকে। এই জন্য যে ধর্মের লোক আপনি হন না কেন, আপনি যেহেতু মানুষ, আপনাকে আমরা সম্মান করি বা করব। কি মসজিদে নববীতে নবীজি বসে আছেন, একটা লাশ যাচ্ছিল সামনে দিয়ে, নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হে হুজুর আপনি দাঁড়ান কেন, ওটা তো ইহুদির লাশ। বিশ্ব নবী বলেন সাহাবীরা লোকটা ইহুদি তাতে কি, লোকটা তো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি। এই লোকটা কোন ধর্ম পালন করে আমি ওইটা দেখি না, আমি দেখেছি লোকটা আল্লাহর বানানো কিনা।
যেহেতু লোকটাকে আল্লাহ বানিয়েছে, এই জন্য আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, তাকে আমি সম্মান দিয়ে দাঁড়িয়ে গেছি তার লাশের সম্মানে। ও বাংলার মুসলমানেরা, যেই নবী আমাদের নবী যাকে আমরা দাবি করি, তিনি মানুষ মারা গেলেও সম্মান দিতে ভোলেননি, অথচ আমরা জীবিত মানুষদেরকে সম্মান দিতে চাই না। কি জীবিত মানুষদের জন্য আমরা এখন আতঙ্ক হয়ে গেছি। আজ হাজারো জায়গায় রাহাজানি, চিন্তায়, মারামারি, কাটাকাটি, কত আতঙ্ক অবস্থা। এ দেশটা এখন অনেকেই জাহান্নাম বানানোর জন্য চেষ্টা করছে। আগস্টের 5 তারিখের আগে কিন্তু এ বাংলাদেশ আর নেই। 5 তারিখ পাল্টিয়ে এখন মার্চ মাসের 24 তারিখ চলছে। সুতরাং পৃথিবী যেমন পাল্টিয়েছে, বাংলাদেশও কি এই জন্য দেশটাকে নৈরাজ্য করার জন্য, অস্থিতিশীল করার জন্য বিভিন্ন টিপস আসছে বিভিন্ন জায়গা থেকে। এগুলোতে পা দিয়ে যদি কেউ দেশে অশান্তি তৈরি করে, গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। আপনি হয়তো টের পাচ্ছেন না কিছু। একবার পিটিয়েছিল না গোপালগঞ্জে আর্মিরা, এমন পিটানো পিটিয়েছে পেছনে লাল হয়ে গেছে। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি আসে, বসে আসলে নেয় 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কারণ বসে আসবে কি করে? আমরা যেন এরকম ফাঁদে আর কেউ পা না দিই। যারা পালিয়েছে এ মানুষগুলো আবার ফিরে আসবে, এই ধান্দায় আছেন আপনারা। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে না? এই পৃথিবী থেকে 610 বছর আগে পাল্টিয়ে এই বাংলা পাশে পাশে কলকাতা থেকে পালিয়েছে লক্ষণ সেন, আজও ফিরে আর আসবে। আসবে দাদা পাগল, পাগলই তো কথা বলবে, তাছাড়া তো বলার কথা না। আশরাফ গানি পালিয়েছে, এসেছে। বাশার আল আসাদ পালিয়েছে, এসেছে। কথা বলে না কেন? আমাদের যেটা পালিয়েছে আসবে। সুতরাং ও বুড়ে বালি, চিন্তা ভাবনা বাদ দেন। দেশটাকে যারা স্বাধীন করেছে তারা যেন সুন্দর করে গড়তে পারে। এদেশের ছাত্র জনতা মিলে আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলাকে সোনার বাংলা যেন বানিয়ে দেয়। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, প্রায় 10-11 দিন। আমি এসেছি 2-3 দিন এসেছি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই দেশগুলো এত পরিষ্কার, অথচ 54 বছরে আমরা তাদের উপরে যেতে পারতাম। মালয়েশিয়া 2004 সাল থেকে এই যে মাত্র 21 বছরে কোথায় চলে গেছে? বাংলাদেশের সাথে প্রায় 5 ডবল বড় দেশটা, 3 কোটি মানুষ মাত্র বাস করে। বাংলাদেশের মানুষে ওখানে আছে 20 লাখ। এই দেশটা এই জায়গায় গেল কি করে? একটাই মাত্র কারণ, আমি যা পেয়েছি, আইনের শাসন আছে আর দুর্নীতি নেই। তারা আপনাদের মতো টাকা পাচার করে না। এ বাংলাদেশও দাঁড়িয়ে যেত 54 বছর লাগতো না। বাংলাদেশ 5 বছরে দাঁড়িয়ে যায় যদি শুধু টাকা পাচার বন্ধ হয়। দুর্নীতিটা যদি বন্ধ হয়ে যেত দেশে, যে যেখানে যার আইন আছে ওই আইন ফলো করছে, ঠিক ওই দেশটা দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহর কোরআনে আল্লাহ যে আইনগুলো দিয়েছিলেন, এগুলো যদি আজ দেশে কায়েম থাকতো আর আইনের শাসন যদি প্রতিষ্ঠিত থাকতো, এ দেশটা কবে বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে যেত। আমরা পারি নাই, খালি মেগা প্রকল্প দিয়েছি আর মেগা ডাকাতি করেছি। এই কথা বললেন না? আপনি দেখেছেন এই রূপপুর, পাবনা, এখান থেকে একজন মানুষ মাত্র, আমি নাম নিলাম না, ৭৬,০০০ কোটি টাকা একজন মানুষ নিয়েছে। একটা দরবেশ ছিল দেশে, মাথার চুল থেকে পা পর্যন্ত পুরাটা সাদা, ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে। এইভাবে যদি এতগুলো টাকা কেউ চুরি করে, দেশটা দাঁড়াবে কি করে? এই জন্য আমরা চাচ্ছি এমন ভাবে দেশটাকে দাঁড় করাতে যেন চুরি বন্ধ হয়। বলেন বলেন। আর চুরি বন্ধ হওয়ার জন্য যে আইন লাগবে, ওই আইনটা আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে দিয়েছে। আল্লাহ বলেন, চোর পুরুষ হোক নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে ওর হাত কেটে দাও। এই আইনটা যদি সে ৭১ সালে বাংলাদেশের সংবিধানে কায়েম করে দিতে পারতাম, সংসদে যদি জারি থাকতো, এই দেশে কত মানুষের হাত এভাবে ঝুলে থাকতো। এই কথা বললেন না? এই মানুষগুলোই বাংলাদেশের মানুষকে বোঝায় যেটা বর্বর আইন। আল্লাহর এই আইনকে তারা কি বলে? বর্বর আইন বলে।
এই দেশে একজন বলেছিল, তিনি মারা গেছেন, শরণতীন সেন গুপ্ত বাবু বলেছিল, মুসলমানদের কোরআনের এই আইনটা সূরা মায়েদার 38 নম্বর আয়াত, এটা একটা বর্বর আইন। বলে নাউজুবিল্লাহ। কেন বলেছিল? কালো বিড়াল ধরা পড়েছিল। কারণ ওনার হাত ওই সময় থাকার কথা, যদি এই আয়াতটা সংসদে থাকতো। এই কথা বলেন না কেন? আমার ছোট দাদা সৌদিতে থাকে, উনি আমারে বলছিল, হামজা আমি ওজুখানায় দেখে একটা মোবাইল ঘড়ি পড়ে আছে। চিন্তা করলাম কেউ তো নিচ্ছে না, আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, তুলে নিলাম। কিন্তু মনের ভেতরে ভয়, যদি কেউ ধরে ফেলে সিসি ক্যামেরা দিয়ে, তাহলে তো আমার কি কাটা যাবে? বলেন না কেন? আর দেশে গেলে মানুষ বলবে, হাজী সাহেব